ঝালকাঠি সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা ৬২ দিন ধরে বন্ধ থাকায় রোগীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। হাসপাতালের ৩টি সরকারি অ্যাম্বুলেন্স গ্যারেজে পড়ে থাকলেও চালকের অনুপস্থিতির কারণে জরুরি পরিবহন সম্পূর্ণ অচল রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে সদর হাসপাতালের ২ জন অ্যাম্বুলেন্স চালক বদলি হন। এরপর কোনো বিকল্প চালক নিয়োগ না দেওয়ায় হাসপাতালের জরুরি পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে একটি নতুন চালক নিয়োগ দেওয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় অ্যাম্বুলেন্স কার্যকরভাবে ব্যবহার হচ্ছে না। রোগী ও অভিভাবকরা জানান, সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় হাসপাতালে আসা রোগীদের প্রাইভেট অ্যাম্বুলেন্সে ভাড়া দিতে হচ্ছে ৩ থেকে ৪ গুণ বেশি। ঝালকাঠি থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে ৪০০ টাকার পরিবর্তে প্রাইভেট গাড়িতে ১১০০ থেকে ১২০০ টাকা খরচ হয়, যা সাধারণ মানুষের পক্ষে বহনযোগ্য নয়। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান সানি জানিয়েছেন, নিয়োগপ্রাপ্ত চালক দীর্ঘদিন ধরে অনুপস্থিত, তাকে কারুদর্শনের নোটিশ দেওয়া হয়েছে। তবে এ সমস্যার সমাধান না হওয়ায় অ্যাম্বুলেন্স সেবা এখনো বন্ধ রয়েছে। স্থানীয়রা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন। তারা বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা চালু না হলে সাধারণ জনগণের জীবন ঝুঁকিতে থাকবে এবং গরিব রোগীরা চিকিৎসা নিতে পারবে না। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, যাতে জরুরি রোগীদের সেবা ব্যাহত না হয়।